ক্রিপ্টোকারেন্সি এমন এক মুদ্রা যা হাতে ধরা বা ছোঁয়া যায় না। অনলাইনের মাধ্যমেই পণ্য বেচা কেনার সকল কাজ সম্পন্ন করা যায়। এই ডিজিটাল মুদ্রা সম্পর্কে হয়তো আগে কেউ কল্পনাও করতে পারেনি, তবে বিভিন্ন সময় নানান ধরনের তর্ক বিতর্ক ওঠে একে কেন্দ্র করে। তবে এইবার ক্রিপ্টোকারেন্সি নিয়ে নতুন নির্দেশনা এসেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে জাকাতের আওতাভুক্ত করেছে মালয়েশিয়া। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে নিউ স্ট্রেট টাইমস। জাকাত কালেকশন সেন্টারের প্রধান নির্বাহী দাতুক আব্দুল হাকিম আমির ওসমান জানিয়েছেন, ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সির যুগে জাকাত সম্পর্কে মুসলিমদের আরও অবগত ও প্রশিক্ষিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার ক্রিপ্টোকারেন্সি একটি বিকাশমান খাত। বর্তমানে দেশটির মোট বিনিয়োগকারীর 54.2% এই খাতের। এই বিনিয়োগকারীদের অধিকাংশের বয়সই 18 থেকে 34 বছরের মধ্যে। তাদের হাতে জমা রয়েছে 43,526 কোটি 21 লাখ টাকার সমপরিমাণ সম্পদ। মূলত এই কারণে সরকার মনে করছে এই ক্রিপ্টো খাত জাকাতের একটি নতুন উৎস হতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। ক্রিপ্টোকারেন্সি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, কেননা এর কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী নেই, অর্থাৎ এটি কোনো ব্যাংক ব্যবস্থার উপর একদম নির্ভরশীল নয়। যেহেতু সিস্টেমটি ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে থাকে, তাই এটিকে হ্যাক করা প্রায় অসম্ভব। মূলত অর্থ প্রদানের একটি বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল ক্রিপ্টোকারেন্সিকে।